আজকে আমরা ফুড রিভিউ করতে চলে এসেছি চাউম্যান। নামটা কম বেশি সবারই চেনা, কারণ কলকাতার চাউম্যানে তো 19-20 সবাই গেছে, কিন্তু ব্যাঙ্গালোরে এসে চাউম্যানে যাওয়ার লোভটা জাস্ট ছাড়তে পারলাম না। তাই আজ চলে এসেছি ইন্দিরানগরের ব্রাঞ্চে। 2010 সালে চাউম্যান উদ্বোধন হয় মিস্টার দেবাদিত্য চৌধুরীর হাত ধরে। আর আজ কলকাতায় 23টা, ব্যাঙ্গালোরে 6, 4টে দিল্লিতে, আর 2টো ব্রাঞ্চ সাকসেসফুলি রান করছে হায়দ্রাবাদে। শুধু এইটুকুই নয়, নর্থে চণ্ডীগড় আর সাউথে চেন্নাইতেও খুব শীঘ্রই আসতে চলেছে চাউম্যান। আর বেশি অন্য কথা না বলে ডিরেক্ট আসি খাওয়া দাওয়ায়। চলো। মেনু কার্ড খুলতেই শক্ত শক্ত নামে আমরা কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা অর্ডার করব। তখন ওই হোটেলেরই একজন দাদা আমাদেরকে অনেক হেল্প করে দিয়েছিলেন আর এক্সপ্লেন করে দিয়েছিলেন যে কোন আইটেমে কি ইনগ্রেডিয়েন্টস আছে। বেস্ট আইটেম আপনার স্যুপ, মঞ্চাও স্যুপ এখানে আছে, আর ফেভারিট স্যুপ আছে আমাদের, চাউম্যান ফেভারিট স্যুপ নিয়ে অনেক রিসার্চ করার পর আমরা অ্যাট লাস্ট অর্ডার করেছিলাম চাউম্যানস ফেভারিট স্যুপ, যেটার দাম ছিল 1 bowl 275 রুপিস। চাউম্যান স্পেশাল স্যুপ, চাউম্যান ফেভারিট স্যুপ। চাউম্যান ফেভারিট স্যুপ। এখানে এই লাল রঙের এটা হচ্ছে চিলি সস অ্যাড করা থাকে। চিলি সস কিন্তু লাল রঙের, এটাকে বলে রেড বেস। এটাতে স্পাইসিনেস আসে। তুই হোয়াইট বেসে চাইলে এটা ছাড়া সার্ভ করবে ওরা। খেয়ে বল কেমন। অসাধারণ, ভালো, সেরা। আউট অফ 5 কত দিবি? 5 out of 5, 100%। ওকে, আমরা প্রত্যেকটা খাবারে আউট অফ 5 মার্কস দেব, সেই অনুযায়ী তাহলে বোঝা যাবে যে কোন খাবারটা কেমন। ওকে। স্যুপের পর আমরা ডিরেক্ট চলে গেলাম স্টার্টারে। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে ভেজ স্টার্টারের একটা পেজ খোলা ছিল। আমরা কেউ ভেজ স্টার্টার অর্ডার করিনি, ডিরেক্ট চলে গেলাম নন ভেজ স্টার্টারে। তো সেখানেও যথারীতি আমরা খুব কনফিউজড ছিলাম, আর সেই দাদা আমাদের হেল্প করলেন। আর ওনারই সাজেশনে আমরা অর্ডার করলাম স্মোকড চিলি ফিশ, যেখানে 2টো অপশন ছিল, একটা হচ্ছে ভেটকি আর একটা হচ্ছে বাসা। যেহেতু ভেটকি আমরা খেয়েছি, ওই জন্য বাসাটাই আমরা অর্ডার দিলাম। এটাতে 5-6 দিতে হবে। এটা সম্বন্ধে একটুখানি বলি, যেটা হচ্ছে এটা তো ফার্স্ট অফ অল বাসা ফিশ, আর একটা এটা হচ্ছে একটু স্পাইসি, মানে একটু ঝাল আছে। আমি খেয়ে যেটা বুঝলাম, এটা স্মোকি ফ্লেভার আছে। ফ্লেভার তো আছেই, কারণ এটার নামই স্মোকি চিলি ফিশ। তো স্মোকি ফ্লেভার আছে, প্লাস চিলি আইটেমের যেরকম হয় সেটা তো আছেই, প্লাস একটু ঝাল। এটা মানে যারা খুব ঝাল খেতে পছন্দ করো এটা তাদের জন্য দারুণ, আর যারা ঝাল খেতে পারো না তারা অ্যাভয়েড করলেও করতে পারো, কিন্তু আমারটা টেস্ট দারুণ লেগেছে, দারুণ। আর এটা ড্রাই, খুব একটা গ্রেভি নেই স্টার্টার আইটেম। আমার খুব ড্রাই আর কি জিনিস ভালো লাগে বলে আমার এটা খুবই ভালো লাগছে। চলো টাটা, এবার আমরা খাই, পরে আবার কথা হবে। এত ভালো যে এক নিমেষে শেষ হয়ে গেছে। তো শেষ করে আমরা নেক্সট আইটেমে আবার চলে গেছি। চপসি, মেইফুন, এই সমস্ত কিছু আলাদা আলাদা করে রিসার্চ করার পর, ইনগ্রিডিয়েন্টস জানার পর আমরা ডিসাইড করলাম যে আমরা খাওশুইটাই ট্রাই করবো, কেন কি ওটা একদম ডিফারেন্ট। আচ্ছা, প্রথমেই আমি একটু এই আইটেমটা নিয়ে বলে দিই ছোট্ট করে। খাও শুয়ে, এরকমই উচ্চারণটা ছিল মনে হয়। তো এটা কিন্তু শুয়ে শুয়ে খেতে হয় না, জোকস অ্যাপার্ট। এর যে মেন বোলটা, তাতে থাকবে চিংড়ি মাছ সহ বিভিন্ন ভেজিস, আর গ্রেভিটা কমপ্লিটলি কোকোনাট মিল্ক বেসে তৈরি হবে। বোঝা যাচ্ছে ভালো করেছে, কিন্তু ঠিক আমাদের টেস্ট বার্ডের সাথে ম্যাচ করছে না। আমি টেস্ট করার জন্য অর্ডার করেছিলাম, ফার্দার অর্ডার আমি করবো না, কিন্তু খেতে খারাপ না। আউট অফ 5 তো আমি 3 দিচ্ছি, কিন্তু হতে পারে এই আইটেমটা অথেন্টিক এবং 5-এ 5 পাওয়ার যোগ্য। তো আমার রেসপেক্টে আমি 3 দেবো। এবার হচ্ছে আমার টেস্ট করার পালা। তো এই যে মেন বোলটা, এর চারদিকে 8 ইনগ্রিডিয়েন্টস থাকে, যেমন আলু ভাজা, পিনাট,
ধনেপাতা, লঙ্কা কুচি, এরকম 8টা আইটেম। তো সব কটা একসাথে বলে নিয়ে তার মধ্যে নুডলস, ডিম সেদ্ধ, এটা তুমি ইচ্ছা অনুযায়ী মেশাতে পারো। যেটা বিদিত করেনি, ও 8 ইনগ্রিডিয়েন্টস কিন্তু মিক্স করেনি, বাট আমি ভাবলাম যে দিয়েছে যখন পুরোটা মিক্স করলে অথেন্টিসিটিটা আরও ভালো বোঝা যাবে, সেই জন্য আমি সব কটা একসাথে মিক্স করেই টেস্ট করেছিলাম। তো এবার দেখা যাক আমার কেমন লাগে। খেতে খুবই ভালো, কিন্তু আগেরটা এত ভালো ছিল যে এক্সপেকটেশন আর একটু বেড়ে গিয়েছিল। এটাও খুব ভালো, সবকটা জিনিস ইনগ্রিডিয়েন্টস সব মিক্স করে কী ছিল, পিনাট ছিল, অনিয়ন ছিল, অনিয়ন লিভস ছিল, এগুলো আমি মিক্স করতে ভুলে গেছিলাম রিভিউ দেওয়ার আমি আগে। করেছি। চিলি ছিল, মানে লঙ্কা, লেবুর রস, তারপর ছিল ধনে পাতা, আর কী কী ছিল, আলু ভাজা ছিল অল্প। তো এগুলো সমস্ত কিছুটা মিক্স করে যখন ফার্স্ট বাইটটা নিচ্ছি, মানে ফার্স্ট যখন খাচ্ছি, পুরোপুরি একটা নারকেলের ফ্লেভার আসছিল। তো খেতে খুবই ভালো, মানে অথেন্টিসিটিতে 5 আউট অফ 5 এটা। কিন্তু মানে আমার কাছে যদি অপশান থাকে এটার পাশে আগের ডিশটা, আমি এটা ছেড়ে আগের ডিশটাই খাবো, কিন্তু এটা আমি ওই 3.8 দেবো আউট অফ 5। তার কারণ এই টেস্টগুলোর সাথে আমরা ঠিক অভ্যস্ত নই, একটু আনকমন। খুবই ভালো খেতে ভালো, কিন্তু খুবই ভালো, সেটা বোঝা যাচ্ছে। আসবে অবভিয়াসলি ট্রাই করো, কারণ সবার তো টেস্ট বাট সমান নয়। তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগছে, এমন নয় যে খারাপ লাগছে, কিন্তু পাশে যদি একটা অপশান থাকে, মানে অন্য কিছু যেটা এক্ষুনি খেলাম এর আগে, তো আমি সেটাই খাবো। তাহলে এটাকে থাই ডিশ বলছে না, এটা থাই ডিশ। খাও শুয়ে খেয়ে দিয়ে আমরা এবার গেলাম ডেজার্টের পাতায়। ডেজার্ট আইটেমের মধ্যে আমরা খুব বেশি এটা সেটা না দেখে ঝটপট অর্ডার দিয়ে দিলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। তাড়াতাড়ি শুরু কর। আউট অফ 5 ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা, তার সাথে গরম গরম ব্রাউনি মিক্স করে যখন খাচ্ছি, ঠান্ডার গরমটা মিক্স হয়ে একটা অসাধারণ স্বাদ হচ্ছে। এমনিটা দারুণ খেতে, সেলফ খুবই ভালো। এটা মিক্স করে 5 আউট অফ 5। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর বিল চলে এলো, আর বিলে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন আইটেমটার কত দাম নিয়েছিল। ব্রাউনিটা 245 আর খাওয়াশুয়েটা 500 ছিল, আর তার আগের স্মোক চিলি ফিশটা ছিল 370 রুপিস। টোটাল লেগেছে দুজনের 1460। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট আবার কোনো একটা রেস্টুরেন্টে নিশ্চয়ই দেখা হবে। টিল দেন স্টে টিউনড।